গুলশানের নির্বাচনী অফিস, বিএনপি নির্বাচনী অফিস থেকে যোগ দিচ্ছেন জাহানারা পারভীন। জাহানারা, আপনি এর আগে কয়েকটা বুলেটিনে জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় নেতাদের নাম বলে যে কারা কারা জয়েন করেছেন, সেখানে কি আরও কোনো নাম যুক্ত হয়েছে? আর আলোচনাটা এখন মূলত কোন কেন্দ্রিক হচ্ছে? এবং তিনি আসার পর বিএনপির চেয়ারম্যানকে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই ভিডিওর জন্য। এবং বিএনপি বিএনপির চেয়ারম্যানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তখন পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তখন পাশে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা ভেতরে বসেছেন। আরও কয়েকজনের যোগ দেওয়ার কথা, মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায়ও এসেছেন। আমরা যেটা এখন বুঝতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যে সরকার গঠন নিয়ে বিএনপি বসেছে। আপনি জানেন সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন যখন ফলাফল ঘোষণা করে তার 3 দিনের মধ্যে নতুন সরকারের শপথ নেওয়ার কথা। সেই হিসেবে কিন্তু 3 দিনের মধ্যে যদি হয় তাহলে 17 তারিখের মধ্যেই সরকার শপথ নিবে এবং সেরকম প্রস্তুতি কিন্তু বিএনপিকে নিতে হচ্ছে। এবং আমি একটা ব্যাপার জেনেছি যে ভিতরে যে কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন তাদের একজনের সূত্রে 15 তারিখে হয়তো নতুন সরকার শপথ নিতে পারে, কিন্তু 16 তারিখেও হতে পারে। 15 তারিখটাই কিন্তু আমাকে বলা হয়েছে এখানে যারা রয়েছেন। এখন কে 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 মন্ত্রিসভায়, কোন মন্ত্রিসভায় বা কে কোন মন্ত্রণালয়ে থাকবেন, এটা নিয়ে মূলত তারিখ প্রচারণায় সারা দেশে ছুটতে হয়েছে। এবং নির্বাচনী প্রচারণার পর নির্বাচন এখন বিএনপি যেহেতু 20 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে, তারেক রহমানের জন্য এই নতুন সরকার গঠন বাংলাদেশের নেতৃত্বে দেওয়া বিএনপি। জাহানারা পারভীন, একটু জানতে চাই আপনার কাছে যে যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সার্বিকভাবেই পুরো দেশ তাকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং এর জন্য, তো বিএনপি থেকে কোনো ধরনের ব্রিফিং করা হবে কিনা? এখন যেহেতু নির্বাচিত সরকার, বিএনপি তাদের দায়িত্ব অনেক বড় প্রত্যাশা বিএনপির কাছে, যেহেতু 17 বছর পর মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দিয়েছে। তারেক রহমান বলেছেন তার পরিকল্পনার কথা, এখন এই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন নতুন মন্ত্রিসভার মাধ্যমে। জাহানারা পারভীন, আমি স্টুডিও থেকে মাহমুদা মৌমিতা বলছিলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা চেষ্টা করছিলাম জাহানারা পারভীনের সাথে যে আমাদের সংযুক্ত ছিল রাকিব, সেটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে।